নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করে নাই, কসম খোদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে না আসে, নামাজ পড়তে, ঈদের নামাজ সে যেন না আসে। তুমি না ফরমান, তুমি আইসো না, তুমি আইসো না, তুমি তো গোস্তই খাইবা নিয়ত করছো, গোস্ত খাওয়ানোর লাগিয়া নামাজ ফরন লাগে না, তুমি হুতার থাকো, রান্দা হইলে তোমার উঠাইব, তুমি উঠতো না। বেডিতে সকাল থেকে রুটি বানাইতেছে আর কোনো রকমে গোস্ত জোশ হইলে তোমার এই ফতম দিব, তুমি শোয়ার থাকো। এক গুণ দিয়ে যদি কষ্ট করে একটা দুটা দিয়ে উঠতে আরো, দেখবে রুটিও রেডি, গোস্ত রেডি, তুমি নামাজ পড়া করবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে যে তুমি নামাজে আইসো না, নামাজ পড়ো না, তোমার মতো নাফরমান নামাজ পড়তে হবে না। কতটা ধমক! তাহলে আপনি এটাকে খামখেয়ালি মনে করবেন কেন? 30,000 টাকা কইলেই হইল, এখন হঠাৎ করে 30,000 টাকা এক শরীক কই থেকে ব্যবস্থা করুন? আপনি কি জীবনে হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে, 3 দিনের ব্যবধানে, বিশেষ কোনো প্রয়োজনে আপনার দ্বারা 20,000 30,000 টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না তো, তখন কেমনি করলেন? এখন পারবেন না কেন? এর মধ্যে কি আপনার আখেরাত না? এর মধ্যে তো আপনারই আখেরাত, আপনারই কবর, আপনারই কবর। এটা খামখেয়ালির বিষয় না। আরেকটা হাদিস শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি কোরবানির দিন নামাজ আদায়ের পূর্বেই কোরবানির প্রাণীটা জবাই করে ফেলব, ফাইন্নামা হুয়া শাতু লাহমিন, সে যেন শুধুই গোশত খেল। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য কোরবানির কিছুই নেই। আজ্জালাহু লি আহলিহি, সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তাড়াহুড়া করে। তো যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজটা পড়ে নাই, তার আগেই জবাই করে ফেলছে, এটার প্রতি যদি এত বড় কথা বলে যে তোর কোরবানির কিচ্ছু নাই, সেখানে শরীয়তে আমার উপরে ওয়াজিব, আমি যদি মনে করি 10,000 টাকা 20,000 টাকা 80,000 টাকা আমি ভাই বাফেরে দিয়া অমুকেরে দিয়া আমার হুকুম আদায় করে ফেলছি, তা আমার উপরে ধমকটা কেমন বলেন? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মূল বক্তব্য এটাই, পুরুষ কিংবা নারী, নারীর দিকে খেয়াল করতে হবে। তার স্বর্ণ, তার নগদ টাকা, অথবা স্বর্ণ তার রূপ্য, দুইটা মিললে ওই 84,000 টাকা তারে সত্য সত্য বলতে হবে, বলে শুনাইতে হবে যে তোমার কাছে যদি তোমার যেটুকু গহনা আছে এটার সাথে যদি তোমার কাছে অতিরিক্ত 10,000 5,000 টাকা থাকে কোরবানির দিন, ওই দিন এই কারণে আগের থেকেই প্রস্তুতি নিতে হবে, কোরবানি দিতে হবে। হ্যাঁ, এই বেটির কাছে 20,000 10,000 30,000 টাকা যদি আসে অথচ কোরবানি দিতে চায় না, তো সহজ বুদ্ধি আছে, এই টাকাটা আমার মাদ্রাসায় দিয়ে দিলে ভালো, দান করে দিবেন, বুঝেন না কথা, বা আমনগো এলাকার কোনোখানে দিয়ে দিব, তাইলে তো আর সেই বয়ে গেল, আর কোরবানি ওয়াজিব হইল না, বুঝছেন না কথা? যার কাছে 1 লাখ টাকা আছে, সে যদি কোরবানি দিতে না চায়, একদম সহজ বুদ্ধি কি, 1 লাখ টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিবে, তাইলে তো আর কি আসবে না, 20,000 টাকার কোরবানি আসবে না, 20,000 টাকাও সেফ, 80,000 টাকাও নাই। এই বুদ্ধি কইলে রাজি উনি কোন বলে? তাইলে আপনি তো আপনার ওই আমারে যে মনে করেন 1 বছর যাবত আমি আপনারে 1 লাখ টাকা ঋণ দিছি হাওলাত, আজকে 1 বছর আপনি আমার টাকাটা শোধ করেন নাই,
তো এই 1,00,000 টাকা 1 বছর ধরে আপনার কাছে থাকার কারণে আমার উপরে জাকাত দেওয়া এই 1,00,000 টাকার ফরজ। কথা বুঝছেন না? কারণ 1 বছর হয়ে গেছে, 52.5 ভরি রূপার দামের বেশি এই টাকাটা, তাইলে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ। যদিও আমি ঋণ দিছি, আদায় করার 2 সিস্টেম। এক, হয় এখনই দিয়ে দিলেন জাকাতটা হিসাব করে, আর নাই তো উনি টাকাটা ফেরত দিবে যেদিন, ওই দিন 2 বছর পরে দিলে 2 বছরের জাকাত দিবেন, 3 বছর পরে দিলে 3 বছরের জাকাত এই টাকা থেকে দিবেন, আর নাই তো আলগা টাকা দিয়া জাকাত আদায় করবেন নগদ। কিন্তু জাকাত আদায় করা কি ফরজ। তো একদিন আমার একজনে বলছে, হুজুর হাওলা তো দিলাম আমি, অহন আমি জাকাতও দিতাম আমি, এটা কেমন কথা? আমি বললাম, হয় এটা তো আমারও কথা, এটা তো সুন্দর দেখায় না। জাকা আপনি হাওলা তো দিলেন, আপনি